কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের তর্জমাটা খেয়াল করেন। আল্লাহ তাআলা নবী আপনি বলেন লিল্লাহ, হে আল্লাহ, মালিকাল মুলক, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন। তার আগে আল্লাহ তাআলা কি মালিকুল মুলক, সকল ক্ষমতার মালিক কে? আবার বলেন, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি ইচ্ছা করলে কাউকে ক্ষমতা দেন, ইচ্ছা করলে কাউকে ক্ষমতা থেকে নামিয়ে দেন। কথা কি বুঝছেন? তারপরে আল্লাহ তাআলা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ইচ্ছা করলে কাউকে সম্মানিত করেন, ইচ্ছা করলে কাউকে বেইজ্জতিও করেন। এই উভয়টার মালিক কার হাতে? আল্লাহ তাআলার হাতে। নিশ্চয়ই আপনি আল্লাহ তাআলা আমাদের সকল বিষয়ে ক্ষমতাবান। যেই বিষয়ে আমরা জানি না এই বিষয়গুলোতেও তিনি ক্ষমতাবান, যেগুলো আমরা জানি সেগুলোতেও তিনি কি বান? ক্ষমতাবান। এই কারণে আল্লাহ তাআলার সামনে কেউ চ্যালেঞ্জ করা যে আমি ক্ষমতাবান, আমি অমুকটার মালিক, অমুকটার মালিক। আমি তো মাঝে মাঝেই বলি আমরা এমন কিছুর মালিক যে পেটের মধ্যে যতক্ষণ আমাদের ময়লা আছে ততক্ষণ আমাদের শক্তি আছে, পেটের ময়লা শেষ আমাদের শক্তিও। হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের নিকট একটি ঘটনার উদ্ধৃতি দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে এভাবে তাদের কথার উদ্ধৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ সুলাইমান ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ তাআলা দাউদ এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছিলেন। ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, তাদেরকে কি দান করেছিলেন? জ্ঞান দান করেছিলেন। তারপর তারা উভয়ে কি বলছিলেন? ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার বহু মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এজন্য তাওহীদ আপনি তখনই বাস্তবায়ন করতে পারবেন যখন আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করাও তাওহীদের একটা অংশ, কৃতজ্ঞতা আদায় করা এটাও তাওহীদের অংশ। তাওহীদ তিন প্রকার। কয় প্রকার? তাওহীদ কয় প্রকার? তিন প্রকার। একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ। আরেকটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ, আরেকটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাইলে কয়টা পাইলাম? তিনটা। এক নম্বর তাওহীদুর রুবুবিয়্যাহ, মহান আল্লাহ তাআলাকে তার কর্মসমূহে একক হিসাবে মেনে নেওয়া। তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা সকল কাজের ভিতরে তিনি একক, এটাকে মেনে নেওয়া এবং বাস্তব জীবনে এটাকে বাস্তবায়ন করা। এটা প্রথম কাজ, তাওহীদুর রুবুবিয়্যাহ। একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে সকল ইবাদতের ভিতরে তার সমকক্ষ কাউকে মনে না করা, তার সাথে কাউকে শিরক স্থাপন না করা, তার সাথে ইবাদতের ভিতরে, রিজিকের ভিতরে, হায়াতের ভিতরে তার সাথে কাউকে সমকক্ষ না বানানো। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে নবমণ্ডল ভূমণ্ডল কে সৃষ্টি করলো, তারা অবশ্যই বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। এটা যদি আপনি কাফেরকেও জিজ্ঞাসা করেন সেও একই উত্তর দিবে, মুশরিককে জিজ্ঞাসা করলে সেও উত্তর দিবে। কিন্তু তারা আল্লাহ তাআলাকে এক মানবে না। কি মানবে না? বহুত্ববাদে বিশ্বাসী, আর আমরা তাওহীদে বিশ্বাসী। বহুত্ববাদে তারা বিশ্বাসী, আর আমরা কোথায় বিশ্বাসী? তাওহীদে বিশ্বাসী। মহান আল্লাহ তাআলা এককভাবে তিনি সকল সৃষ্টির স্রষ্টা, তিনি সকল সৃষ্টির স্রষ্টা। এটা আমরা বানায়া বলতেছি না, আল্লাহ তাআলা সব কিছুর ব্যাখ্যা আমাদের সামনে ক্লিয়ার করেছেন। কোরআনে কারীমের সূরা ফাতিরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হাল মিন খালিকিন
গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ ছাড়া কোন স্রষ্টা আছে কি? আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ তাআলা কি অন্য কোন স্রষ্টা আছে যে তোমাদেরকে আকাশ জমিন হতে জীবিকা প্রদান করবে? তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাআন্নাহু তুফাকুন, লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্নাহু তুফাকুন। প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ তোমাদের না। আল্লাহই একমাত্র মাবুদ, যিনি আমাদেরকে পালতেছেন, যিনি আমাদেরকে খাওয়াইতেছেন, যিনি আমাদেরকে রিজিক দিয়েছেন, যিনি আমাদেরকে চলার পথে চলার মতো হিম্মত দান করেছেন। কাফেরদের অন্তর সার শূন্য, উপাস্যদেরকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহ তাআলা নিজে আমাদেরকে বলতেছেন যে কাফেররা যেই সমস্ত দেব দেবীর উপাসনা করে এগুলো সব কিছু সার শূন্য, এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা বলতেছেন আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু আফালা তাযাক্কারুন। সুতরাং যিনি সৃষ্টি করেছেন তিনি কি তারই মতো যে সৃষ্টি করে নাই? তারপরে আল্লাহ তাআলা বলতেছেন আফালা তাযাক্কারুন, তবু কি তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে না? তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহকে সকল ক্ষেত্রে এককভাবে স্বীকার করে নেওয়া, সারেন্ডার করে নেওয়া। আমরা যখন রূহের জগতে ছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রশ্ন করেছেন? রূহের জগতে আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম। ওই দিন আমরা সমস্বরে উত্তর ক্বালু বালা, ওই দিন আমরা সবাই এক বাক্যে উত্তর দিয়েছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু দুনিয়ার ভিতরে এসে আমরা তার ব্যতিক্রম করতেছি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের কর্মসমূহকে সব কিছুকে সৃষ্টি করেছেন কে? তো জোরে বলতে হবে, কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষের কাজ মানুষের গুণের মধ্যে অন্তর্ভুক্ত, আর মানুষ আল্লাহর সৃষ্টি। কোনো জিনিসের স্রষ্টা উক্ত জিনিসের গুণাবলীরই স্রষ্টা। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে পালতেছেন তিনি আমাদের স্রষ্টা। এটা আমি নিজে বানায় বলতেছি না, আল্লাহ তাআলা নিজে বলেন ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন। আল্লাহ সৃষ্টিকর্তার মধ্যে উত্তম সৃষ্টিকর্তা। দুনিয়ার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির ভিতরে রব যে এই দুনিয়াকে সাজাইছেন, এই দুনিয়ার যা কিছু আমরা দেখতেছি এগুলো তো স্বাভাবিক, কিন্তু আসমানে গ্যালাক্সি, বিভিন্ন তারকাপুঞ্জি, এগুলোর অবস্থান এমন ভয়ঙ্কর অবস্থান যে বর্তমান যারা বিজ্ঞান আছে তারা এগুলো আবিষ্কার করতেছে আর আশ্চর্য হইতেছে। তারা এগুলো আবিষ্কার করতেছে আর আশ্চর্য হইতেছে। এই যে তাদের আশ্চর্য, এটার কথাই বলছেন ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন। যিনি সৃষ্টি করেছেন তিনি সুন্দর সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের স্রষ্টা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে সূরা মুলকের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই মহান সত্তা অতীব বরকতময়, যার হাতে রয়েছে সকল রাজত্ব, আর তিনি প্রতিটি বিষয়ের উপর ক্ষমতাবান। তিনি প্রতিটি বিষয়ের উপর কি বান? ক্ষমতাবান। এজন্য কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়ালা ইউজারু আলাইহি। হে নবী, আপনি জিজ্ঞাসা করুন সব কিছুর কর্তৃত্ব কার হাতে? তখন কাফেররা নিজেরা উত্তর দিছিল সব কিছুর কর্তৃত্ব হলো আমার রবের হাতে। কার হাতে? রবের হাতে। এজন্য আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে নেওয়া, তাওহীদুর রুবুবিয়াতের ভিতরে অন্য কাউকে শরীক না করা, এটাও তাওহীদবাদীদের গুরুত্বপূর্ণ যতগুলো আমল আছে তার ভিতরে একটা, যে আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার করে নেওয়া, আল্লাহ তাআলার রুবুবিয়াত স্বীকার করে নেওয়া। এই রুবুবিয়াত সম্পর্কে কোরআনে কারীমে বহু আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। এই আয়াতগুলোর শুধু আমি তরজমা করব, আপনারা শুধু খালি শুনবেন। আল্লাহ তাআলা সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি করা আদেশ দানের মালিক একমাত্র আল্লাহ, তিনি সৃষ্টিকুলের রব এবং তিনি অতীব বরকতময়। এজন্য আল্লাহ তাআলার যত গুণকীর্তন আছে, যত সিফাত আছে, আমাকে খাওয়ায়, আমাকে পড়ায়, আমার ঘুম, আমার চলাফেরা, আমার উঠা বসা, সব কিছুর ভিতরেই আমাকে তাওহীদুর রুবুবিয়্যাহ এটাকে মেনে নিতে হবে, মনে প্রাণে এটাকে গ্রহণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সকল রাজত্ব, দুনিয়ার সকল ক্ষমতা, দুনিয়ার সকল কিছু, সব কিছুর মালিক কে?
আল্লাহ দুনিয়ার কাউকে আল্লাহ ইচ্ছা করলে সম্মান করেন, আবার ইচ্ছা করলে তাকে অসম্মান করেন। কথা ঠিক না বেঠিক? ইচ্ছা করলে কাউকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন, ইচ্ছা করলে কাউকে মেয়ে সন্তানও দান করেন, ইচ্ছা করলে কাউকে ছেলে মেয়ে কোনোটাই দান করেন না, আবার ইচ্ছা করলে তিনি ছেলে মেয়ে সব কিছু দান করেন। ক্ষমতা কার হাতে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের তর্জমাটা খেয়াল করেন। আল্লাহ তাআলা নবী আপনি বলেন, নবী আপনি বলেন লিল্লাহ, হে আল্লাহ, মালিকাল মুলক, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন। তার আগে আল্লাহ তাআলা কি মালিকুল মুলক, সকল ক্ষমতার মালিক কে? আবার বলেন, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি ইচ্ছা করলে কাউকে ক্ষমতা দেন, ইচ্ছা করলে কাউকে ক্ষমতা থেকে নামিয়ে দেন। কথা কি বুঝছেন? তারপরে আল্লাহ তাআলা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ ইচ্ছা করলে কাউকে সম্মানিত করেন, ইচ্ছা করলে কাউকে বেইজ্জতিও করেন। এই উভয়টার মালিক কার হাতে? আল্লাহ তাআলার হাতে। নিশ্চয়ই আপনি আল্লাহ তাআলা আমাদের সকল বিষয়ে ক্ষমতাবান, যেই বিষয়ে আমরা জানি না এই বিষয়গুলোতেও তিনি ক্ষমতাবান, যেগুলো আমরা জানি সেগুলোতেও তিনি কি বান? ক্ষমতাবান। এই কারণে আল্লাহ তাআলার সামনে কেউ চ্যালেঞ্জ করা যে আমি ক্ষমতাবান, আমি অমুকটার মালিক, তমুকটার মালিক, আমি তো মাঝে মাঝেই বলি আমরা এমন কিছুর মালিক যে পেটের মধ্যে যতক্ষণ আমাদের ময়লা আছে ততক্ষণ আমাদের শক্তি আছে, পেটের ময়লা শেষ আমাদের শক্তিও শেষ। পেটের মধ্যে যতক্ষণ পায়খানা আছে ততক্ষণ আমাদের শক্তি। কথা ঠিক না বেঠিক? একবার যদি কেউ ভালো করে টয়লেটে যায়, এই ব্যক্তির পক্ষে নিজের শক্তি বলে নিজের বেডের মধ্যে আসার কি আর কোনো ক্ষমতা আছে? এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আচ্ছা, রাত এবং দিন এটা কি আমরা কেউ পরিবর্তন করি? কেউ একজন তো কারিগর আছেন যিনি এটাকে পরিবর্তন করেন। কথা ঠিক না বেটি? আমরা ইচ্ছা করলেই রাত্রি হয়ে গেলে এটাকে দিন করতে পারবো, ইচ্ছা করলেই দিনকে রাত্রি করতে পারবো। কোনো কিছুর ক্ষমতা আছে? তাইলে ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এই কথাই বলতেছেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ ইচ্ছা করলে কাউকে মৃত্যু দিতে পারেন, আবার মৃত্যুর পরে তিনি জীবিত করবেন। এই সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون। আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আসমান সমূহ এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে। সিত্তাতি আইয়াম, 6 দিনে তিনি সৃষ্টি করেছেন। তারপরে আরশকে করেছেন সমুন্নত, উঁচু করেছেন। আরশকে কি করেছেন? সমুন্নত করেছেন। যাবতীয় বিষয় তিনিই কি করেন? পরিচালনা করেন। কে পরিচালনা করেন? আল্লাহ পরিচালনা করেন। তার অনুমতি লাভ না করে সুপারিশ করবে এমন সাধ্য কার? কিয়ামতের দিন আমরা বলি না যে উমুকে সুপারিশ করে নিবে, তুমুকে সুপারিশ করে নিবে। কিয়ামতের দিন আল্লাহ যদি কাউকে সুপারিশ করার ক্ষমতা না দেন, ওই ব্যক্তির বাবারও ক্ষমতা নাই আল্লাহর সামনে কথা বলার। হ্যাঁ, যাকে আল্লাহ তাআলা মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনি, আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দিবেন ওই ব্যক্তি কেবল সুপারিশ করতে পারবেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদের রব, আমি তোমাদের কি রব। যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদু, আমি তোমাদের রব, অতএব তোমরা আমারই কি করো?
ইবাদত করো, ফা'বুদু আমার ইবাদত করো, আফালা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন এত সুন্দর সুন্দর ওয়াজ কোরআন, তারপরেও তো তোমরা গাফেল হয়ে থাকো, আমার স্মরণ তোমরা করো না। এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলা স্মরণে, আল্লাহ তাআলার রুবুবিয়াতের ভিতরে, আল্লাহ তাআলা সিফাতের ভিতরে, জাতের ভিতরে কাউকে শরীক না করা। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون। আল্লাহ তাআলা আকাশমণ্ডলী স্থাপন করেছেন স্তম্ভ ব্যতীত, কি ব্যতীত? পিলার ব্যতীত। তোমরা তো তা দেখতেই পাচ্ছ। আল্লাহ তাআলা যে আসমান স্থাপন করেছেন, এখানে কোনো পিলার আছে? এই মসজিদ করতে যাই আমরা কয়টা পিলার দিছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, কয়টা পিলার দিছি? 17টা। এই 2000 স্কোয়ার ফিটের একটা মসজিদের ছাদ আটকাইতে গেয়া আমরা 17 থেকে 18টা পিলার দিছি। আর আল্লাহ বলেন এত বড় আসমান যেটাকে আমি দিছি, এটার মধ্যে কোনো পিলার তোমরা কি করতে পারবা না, দেখতে পারবা না। এই যে আল্লাহ তাআলা এগুলো দিলেন, এগুলো দেওয়ার একমাত্র কারণ হলো আপনি যেন তার রুবুবিয়াতের ভিতরে কাউকে অংশীদার স্থাপন না করেন। করবেন কি? করবেন কি? পশ্চিমকালেও করা যাবে না। এবার আসুন 2 নাম্বার আলোচনা করি, তাওহীদুল উলুহিয়্যা। তাওহীদুল উলুহিয়্যা, এককভাবে আল্লাহর ইবাদত করার নাম তাওহীদুল উলুহিয়্যা। আল্লাহর ইবাদত করে নৈকট্য হাসিলের চেষ্টা করে অনুরূপ অন্য কাউকে ইবাদতের জন্য গ্রহণ করতে পারবে না। এই কারণে আমরা মুমিন তাওহীদবাদী, যে আমরা সেজদা দেই কার কদমে? আল্লাহর কদমে। কিন্তু হিন্দুরা কি আল্লাহর কদমে সেজদা দেয়? বিভিন্ন দেবদেবীর সামনে তারা মাথা নত করে, তাদের সামনে খাবার দেয়। এমন দেবদেবীদের সামনে তারা খাবার দেয় যে নিজে কোনোদিন খাইতে পারে না। একটা মশা যদি তার মুখের মধ্যে চাইয়া, যেই দেবদেবীদের পূজা করে, এই মশা যদি তাদের মুখের মধ্যে চাইয়া সেইরা দেবদেবীর মুখের মধ্যে পায়খানা করে দেয়, এই মশা তাড়ানোর ক্ষমতা কি দেবদেবীদের আছে? সবাই বলেন আছে? এই রকম ব্যক্তিকে তারা পূজা করে যারা নিজেদের স্বীকৃতি দিতে জানে। গত বছর তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে প্রতিমার ঘাট ভাঙ্গা গেছে, কোমর ভাঙ্গা গেছে। যে নিজের কোমর আর ঘাড়ের নিরাপত্তা দিতে পারে না, সে বলে অন্যরে খাও। কন্যা নাউজুবিল্লাহ। আমরা এমন রবের ইবাদত করি, এমন রবের ইবাদত করি না। এজন্য ইবাদতের ভিতরে তাওহীদুল উলুহিয়্যা, ইবাদতের ভিতরে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। নৈকট্য অর্জন করতে গিয়ে অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাইলে জান্নাত হারাম হওয়ার প্রথম কাজ কি? শিরক। প্রথম কাজ কি? তা আমরা কি শিরক করব? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আমার সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ ডাইরেক্ট বলতেছেন তার জন্য জান্নাত হারাম। তার জন্য জান্নাত কি? হারাম। ইবাদতের ভিতরেও আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা যাবে না। আমি বানায়া বলতেছি না, আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, এবং পিতা মাতার সাথে সৎ আচরণ করো। আল্লাহ তাআলা ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু, তার সাথে কি করিও না? শিরিক করিও না। এজন্য আল্লাহ তাআলা প্রতিটা জায়গায় কোরআনে কারীমে যেখানেই শিরকের কথা বলছেন, সেখানেই বলছেন শিরিক করিও না। শিরিক করলে তোমাদের এই ক্ষতি হবে, সেই ক্ষতি হবে, তোমাদেরকে এই আযাবে লিপ্ত করা হবে, ওই আযাবের ভিতরে লিপ্ত করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন
ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, আপনার পূর্বে আমি যে রাসূলদেরকে প্রেরণ করেছি তাকে এই আদেশ প্রেরণ করেছি, আমি ব্যতীত অন্য কারো উপাসনা করা যাবে, অন্য কারো উপাসনা করা যাবে না। সুতরাং কি করতে হবে? ইবাদত করলে কার ইবাদত করতে হবে? রবের ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা উলুহিয়াতের পরিচয় দিতে গিয়ে অন্য জায়গায় বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলতেছেন, আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক উম্মতের মধ্যেই কি প্রেরণ করেছি? রাসূল প্রেরণ করেছি। এবং এই মর্মে আমি আদেশ করেছি যে তোমরা ইবাদত করো এবং তাগুত থেকে তোমরা নিরাপদ দূরত্বে অবস্থান করো। নির্দেশকার নির্দেশকার আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা নিজের উলুহিয়াতের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব এটা নিষিদ্ধ করে দিয়েছেন যে তোমরা একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, মা বাবার সাথে উত্তম ব্যবহার করবে। পারবো তো ইনশাআল্লাহ? এই যে আল্লাহ তাআলা নিজের উলুহিয়াতের পরিচয় দিলেন যে আমার ইবাদতের ভিতরে কাউকে শরীক করবা না, আমার ইবাদতের ভিতরে কাউকে সমকক্ষ বানাইবা না, আমার ইবাদতের ভিতরে কোনো তাগুতকে তোমরা অনুসরণ করবা না, এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। এই সতর্ক বার্তাগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের নিজেদের জীবনের ভিতরে পরিবর্তন চলে আসবে। আল্লাহ তাআলা সর্বশেষ নিজের উলুহিয়াতের পরিচয় দিতে যায় বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। অতএব যে তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, অবশ্যই অবশ্যই দৃঢ়তম রশি, ঈমানের রশিকে আঁকড়ায়া ধরবে, যা কখনো সিলবার নয়। যে ব্যক্তি তাগুত থেকে নিরাপদ দূরত্বে থাকবে, আল্লাহ তাআলা রহমতের রজ্জু তাকে আঁকড়ায়া ধরে রাখবে এবং সে পদচ্যুত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদুল উলুহিয়াত, তাওহীদুর রুবুবিয়্যাতের উপর আমল করার তৌফিক দান করুক এবং আমরা আল্লাহ তাআলার সিফাতগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। 3 নম্বর আলোচ্য বিষয় আমাদের তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাতের অর্থ হলো আল্লাহ নিজেকে যে সমস্ত নামে নামকরণ করেছেন, আল্লাহ নিজেকে যেই সমস্ত নামে নামকরণ করেছেন এবং তার কিতাবে নিজেকে যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন, সে সমস্ত নাম এবং গুণাবলীতে, সে সমস্ত নাম এবং কিসে? গুণাবলীতে অদ্বিতীয় হিসাবে অন্য কাউকে শরীক না করা, আল্লাহ তাআলাকে এই নাম এবং সিফাতের সাথে মেনে নেওয়া, এই নাম এবং গুণাবলী সিফাতের সাথে মেনে নেওয়া, এগুলো যদি আমরা মেনে নিতে পারি, আপনারা ইমানের অনেকগুলো শাখা আছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা শাখা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী এগুলোর উপরও ঈমান আনা, এগুলোর উপরও কি আনা? ঈমান আনা। আল্লাহ তাআলার 99টা নাম আছে। কয়টা নাম? 99টা নাম আছে। এই 99 নামের আলোচনা আরেকদিন হবে। আজকে আসেন তাওহীদুস সিফাত, তাওহীদুল আসমা, এই বিষয়ে কয়েকটা আয়াতের তর্জমা পড়ি এবং এখান থেকে কিছু ধারণা নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নামের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলাকে ডাকো। আল্লাহর নামের গুণাবলী দিয়া আল্লাহকে ডাকো। যেমন আমরা দুয়ার মধ্যে বলি, আল্লাহ তোমার সত্তার নামের উসিলায়, তোমার রহমান নামের উসিলায়, তোমার গফুর নামের উসিলায়, তোমার গফফার নামের উসিলায়, তোমার জব্বার নামের উসিলায়, তোমার খালেক নামের উসিলায়, এগুলোর উসিলায় আমাদেরকে মাফ করে দাও। আমরা দুয়ার মধ্যে বলি না? নির্দেশ কার? এটাও একটা সুন্নাত যে আল্লাহর সিফতি নাম নিয়ে বান্দা আল্লাহর গুণাবলীতে বান্দা আল্লাহ তাআলার নামে আল্লাহকে ডেকে দোয়া করবে, আল্লাহকে ডেকে কি করবে? দোয়া করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন আমার অনেক সুন্দর নাম আছে, এই নামগুলো নিয়ে আমাকে ডাকো, ফাদউহু বিহা, আমাকে ডাকো। তারপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা ব্যতীত কোনো উপাস্য নাই, সব সৌন্দর্য মণ্ডিত নামগুলো কার?
জোরে বলতে হবে কার? আল্লাহর এই সৌন্দর্য নাম, আল্লাহ তাআলা নিজের নাম এবং নিজের গুণাবলীর সুন্দর একটা পরিচয় একটা ছোট্ট সূরার ভিতরে দিয়েছেন। কি সূরার ভিতরে? ছোট্ট একটা সূরার ভিতরে দিয়েছেন। এই সূরাটা আমরা সবসময় পড়ি, ছোট্ট একটা সূরা। এই সূরা একবার বললে 10 পারা কোরআন শরীফ খতমের সব পাওয়া যায়, 2 বার বললে 20 পারা কোরআন শরীফের সব পাওয়া যায়, 3 বার বললে 1 খতম কোরআন শরীফের সব পাওয়া যায়। এই সূরা এত মূল্যবান হইল কেন? কারণ এন আসমা ও সিফাত, আসমা উল হুসনা, আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। নিজের কি দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন তিনি আল্লাহ এক। কুল, নবীকে বলতেছেন, নবী আপনি বলেন যে আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াহিদ আনছেন না, কি আনছেন? আহাদ আনছেন। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কারো কি না? মুখাপেক্ষী। আমরা সবাই মিলে যদি ইবাদত না করি আল্লাহর কিচ্ছু আসে যায় না, আর সবাই মিলে যদি সারা জীবনে ইবাদত করি আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ ইবাদতের মুখাপেক্ষী না, যদি আপনি ইবাদত করেন আপনি আল্লাহ। এই কারণে আল্লাহ আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। তিনি কি? অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম তিনি নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ। কার সমতুল্য? আরো জোরে বলতে হবে কার? আল্লাহর। আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজে দিয়ে দিয়েছেন। এজন্য আমরা বেশি বেশি করে যেই নামগুলো কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহর নাম বৈশিষ্ট্যগুলো আছে এগুলো বেশি বেশি করে তেলাওয়াত করব। এগুলো বেশি বেশি কি করব? তেলাওয়াত করব। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি অদৃশ্য দৃশ্য পরিজ্ঞাতা, তিনি দয়াময় পরম দয়ালু, তিনি আল্লাহ, যিনি ব্যতীত আমাদের আর কোনো ইলাহ নাই। ইন্নাল্লাহ তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তাআলার 99টি নাম আছে। কয়টি নাম? 99টি নাম রয়েছে। যে এগুলো সংরক্ষণ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান। আর একটু আস্তে বলেন। এই নামগুলো আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল মুলক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল খালিক আল বারি আল মুসাউবির আল গফফার আল কাহ্হার আল ওয়াহ্হাব আল রাজ্জাক আল ফাত্তাহ আল আলিম আল কাবিস আল বাসিত আল খাফিস আল রাফি আল মুইজ আল মুদিল আল সামি আল বাসির আল হাকিম আল আদিল আল লতিফ আল খবীর আল হাকিম আল আযীম আল আফু আল গফুর আল শাকুর। এইরকম ভাবে আল্লাহ তাআলার কয়টা নাম? 99টা নাম। এখানে 99টা নামই লিপিবদ্ধ করা আছে। কয়টা নাম? 99টা নামই লিপিবদ্ধ করা আছে। যাদের জেহান শক্তি ভালো তারা ইচ্ছা করলে এই নামগুলো মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। যদিও দেখতে দেখা যায় যে অনেক কঠিন, আসলে কঠিন না। আল্লাহর নাম এইটা আপনি যখন ইয়াদ করার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আপনার ইলমের মাদ্দা, জেহানের মাদ্দা বাড়ায় দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো, কারো নাম যদি আব্দুল ওয়াহ্হাব হয়, কারো নাম যদি ওয়াহ্হাব হয় তাকে ওয়াহ্হাব ডাকা যাবে না, তার নামের শুরু দিয়ে কি লাগাইতে হবে? সবাই বলেন কি লাগাইতে হবে? যেমন আমার নাম আব্দুল কাইয়ুম, কাইয়ুম। এখন এইটা কেউ যদি আমার কাইয়ুম বলে তাইলে কি বইলা সম্বোধন করলো? আল্লাহর নাম বলে সম্বোধন করলো। কাইয়ুম শব্দের অর্থ হলো চিরঞ্জীব। কাইয়ুম শব্দের অর্থ কি? চিরঞ্জীব। বলতে হবে আব্দুল কাইয়ুম মানে চিরঞ্জীবের বান্দা, চিরঞ্জীবের
বান্দা আব্দুল গফফার, একজনের নাম রাখছে, আমরা কেউ নাম যদি গফফার হয় তাহলে গফুরা করে আছে না নাই, সাতটাইরা করে দেখি না। এগুলো আল্লাহর নাম বিকৃতি করা যাবে না, এগুলো কবিরা গুনাহ নামান্তর হয়ে যাবে। এজন্য খুব খেয়াল রাখা, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহর গুণবাচক এই নামগুলো আমরা সকলেই চেষ্টা করব মুখস্থ করার জন্য। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ। তিনি সবচেয়ে কি শ্রেষ্ঠ? তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এজন্য আল্লাহ তাআলার নামগুলো আমরা কারা কারা চেষ্টা করব মুখস্থ করা? এইটা ইউটিউবের ভিতরে আছে, বাহির করলে আপনি শুনতে শুনতে আস্তে আস্তে কি হয়ে যাবে? মুখস্থ হয়ে যাবে। শুনতে শুনতে এমনি মুখস্থ হয়ে যাবে। যেহেতু রাসূল বলছেন যে এই ৯৯টা নাম যেই ব্যক্তি সংরক্ষণে রাখবে নিজের সিনার ভিতরে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। একটা কথা মনে রাখেন, আমরা যারা ইবাদত করি, ইবাদত দিয়া জান্নাত পাবো, এই বিষয়টা মাথার থেকে জীবন ভর ছাইরা ফেলায়। ইবাদত দিয়া কোনো ক্রমেই আপনি জান্নাত পাইবেন। জান্নাত পাইতে গেলে একটা জিনিস লাগবে, আল্লাহর দয়া এবং মায়া। আল্লাহর দয়া এবং মায়া। কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষ হবে। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা হিসাব নিবেন। কি নিবেন? কারোকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা কইরা ফেলেন যে দাঁড়াও, নিজের আমল কি করছো এটার জবাব দাও। নিজের আমল কি করছো এটা, তার জন্য কি নাই? বাঁচন। তার জন্য কি নাই? বাঁচন নাই। কিন্তু কাউরে যদি আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলায় মাফ করে দেয়, যেমন কিয়ামতের দিনে সর্বশেষ এক ব্যক্তিকে আল্লাহ তাআলা তার ফয়সালা করে দিবেন যে তুই জাহান্নামে যা। কই যা? আল্লাহর ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি দৌড় দিবে, আর কোনো দিকে তাকানো না। পিছন দিয়ে আল্লাহ ফেরেশতাদের কইবে, আরে ডাক, আরে ডাক। কোয়া মাত্রই দৌড় লোকের জিগা কি সমস্যা? আল্লাহর কাছে আন, কাছে আইনা জিগাই কিরে তোর কইলাম জাহান্নামে যাইতে, লগে লগে দৌড় মারলি। আল্লাহ, জীবনে কোনোদিন আপনার কোনো হুকুম আমি পালন করি নাই। হায়াতের জীবদ্দশায় কোনোদিন আপনার কোনো হুকুম আমি সঠিকভাবে পালন করি নাই। আজকে যেহেতু আপনার নির্দেশ আমাকে জাহান্নামে যাইতেই হবে, আপনি নির্দেশ দিছে, আমি চিন্তা করলাম জীবনে তো কোনো হুকুমই পালন করি না, এই আদেশটা অন্তত ১০০ পালন করার চেষ্টা করি। এই কারণে আমি অন্যদিকে না, সুজা আপনি বলছেন আর কোনো কথা নাই, দৌড় মারছি। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ কয়, এই যে আল্লাহর রহমতের দরিয়ায় কি আসবে? জোশ আসবে। আল্লাহ তাআলা কইবেন, যা, আজকের দিনে তুই যখন আমার একটা আদেশ পালন করছ, যা, তোরে কি করে দিলাম। ফয়সালা কোথায় ছিল? যাওয়া। আরেক দুই ব্যক্তি থাকবে, এক ব্যক্তির একটা নেকি থাকবে। কয়টা নেকি? আরেকজনের কোনো নেকি নাই। তারপরে আছে একজন একটা নেকির জন্য ঠেকে যাইব জান্নাতে যাওয়ার লাগিয়া, যে তার একটা নেকি দরকার। কয়টা? আরেকজনের নেকি আছে মাত্র একটা, আর সব কি গুনাহ, সব কি গুনাহ। তো এই বেচারা জাহান্নাম জান্নাত সব জায়গায় ঘুরবো, একটা নেকি কেউ দিত না। যে ব্যক্তির একটা নেকি আছে শুধুমাত্র, আর সব কইছে গুনাহ, এই ব্যক্তি কইব, ভাই আমি তো জাহান্নামে যাই, আমি কি কাম আছে, আমার একটা নেকি তো আর আমার লগে রাখিয়া লাভ নাই। আমনে যখন একটার লেগে ঠেকছেন, ধরেন আমার একটা আমনে নিয়ে যান গা, আমি জাহান্নামে যাই। আল্লাহ কইব, কি রে, ইহসান করা, দয়া করা, মাফ করা, এটা আমার কাজ। কার কাজ? আমার কাজ। দুনিয়ার ভিতরে ইহসান করছো সেটা ভিন্ন হিসাব, কিন্তু আখিরাতে আমার চাইতে বড় ইহসান করার মতো আর কেউ নাই, মাফ করার মতো আর কেউ নাই। তুই তোর নেকি তারে কেন লেগে দিলি? তে এক নেকিওয়ালা কইব, আল্লাহ আমার তো মাত্র একটা নেকি আছে, তা আপনি তো আমরা নিশ্চিত জাহান্নামে দিবেন, এতে কোনো কি নাই, সন্দেহ। তা আমি চিন্তা করলাম একটা নেকি আমার লোকে রাখিয়া কেরাম। আমার এক ভাই যখন ঠেই গেছে একটা নেকির লেগা, একটা নেকি হইলে যখন সে জান্নাতে যাইতে পারে, এই জন্য আমার একটা নেকি তারে দিয়ে দিলাম। আল্লাহ কয়, দয়ার গুণ আমার, তুই কেন দয়া করলে? একটা নেকি দিয়া যা, তোর এই গুনার জায়গাগুলো আমি নেকি দিয়া পূর্ণ করে দিলাম, তোরেও মাফ করে দিলাম, এক নেকির লেগে যে ঠেক্কা রয়েছে তারও মাফ করে দিলাম। জোরে কোন সুবহান। আপনারা মনে করতেছেন এটা বানায় ফেলেছে না, বুখারী শরীফের হাদিস, হাদিসের ঘটনা কইছে। আউল ফাউল কথা কোয়ার লোক আমি না,
কারণ আমি মিশা কথা কইয়া হুদাই ঠিহানা জাহান্নামও বানাইতাম কেন। এই কারণে ইবাদত করে জান্নাতে যাওয়ার মতো কোনো ব্যক্তির যদি এই চিন্তা আসে যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, অসম্ভব। আপনি এটার মাধ্যমে সার পাইবেন না। সার একটা দিক দিয়েই পাইতে পারেন, সেটা হলো আল্লাহ যদি রহমতের নজরে আপনার দিকে তাকায়, তাহলেই আপনি কেবল জান্নাতে যাইতে পারবেন। আর যদি কারো হিসাব নেওয়া হয়, হিসাবের খাতায় যদি আল্লাহ তাআলা কাউকে দণ্ডায়মান করেন, এই ব্যক্তির জন্য বাঁচার মতো আর কোনো রাস্তা, সে পশ্চিমকালেও বাঁচবে। তাইলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি? তাওহীদ। আলোচ্য বিষয় কি? 1 নাম্বার তাওহীদুর রুবুবিয়্যাহ। বলেন, 1 নাম্বার তাওহীদুর রুবুবিয়্যাহ, 2 নাম্বার তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, 3 নাম্বার তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। 1 নাম্বার তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলাকে একক মনে করতে হবে। তাওহীদুল উলুহিয়্যাহ, ইবাদতের ভিতরেও আল্লাহ তাআলাকে এক মনে করতে হবে। কারো দেখানোর জন্য ইবাদত করা যাবে না। 2 নাম্বার আল্লাহ তাআলার গুণবাচক, 3 নাম্বার আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলো আছে, এই নামগুলো ডেকে ডেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই